চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাপ্তির অনেক প্রত্যাশা, অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সই হবে 22 সমঝোতা। আজও শোডাউন, কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে অটল শিক্ষকরাও, পরিস্থিতি নিয়ে 6 মন্ত্রীর জরুরি বৈঠক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:15টায় প্রধানমন্ত্রীকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেইজিং সময়ে সন্ধ্যা 6টায় দেশটির ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ফ্লাইটটির। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে বিদায় জানান। চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 8 থেকে 11 জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী। এ সফরে সড়ক, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক খাতে সহায়তা, স্বাস্থ্য খাত সহ প্রায় 20টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের জন্য সরকারের জারি করা আগের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল এবং সরকারি চাকরিতে প্রবেশে 56% কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী ও চাকরির প্রার্থীরা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সমবেত হয়। বাংলা ব্লকেট আজ ফার্মগেট হওয়ার কথা রয়েছে। এছাড়া চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। গত 5 জুন হাইকোর্ট সরকারি পরিপত্রের অংশবিশেষ বাতিল করে দেওয়ার পর আন্দোলনকারীরা 4 দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। আজও বাংলা ব্লকড কর্মসূচি পালন করবে কোটা বিরোধী শিক্ষার্থীরা। শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত কর্মসূচি পালনের কথা রয়েছে তাদের। দর্শক, এই খবর সংগ্রহে শাহবাগে আছেন আমাদের রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, আন্দোলনকারীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? রওশন, আপনি জানেন যে দুপুর 3টা নাগাদ যে অবরোধ কর্মসূচি ছিল কোটা বিরোধী শিক্ষার্থীদের, তারা ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির গণগ্রন্থাগার থেকে মিছিল নিয়ে বের হয়েছে। এখন তারা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল প্রদর্শন শেষ করে তারা নীলক্ষেত মোড় হয়ে বুয়েট ক্যাম্পাস ঘুরে তারা শাহবাগ যাওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। সেই কর্মসূচি তারা বাস্তবায়নে এখন তারা মাঠে নেমেছে এবং ইতিমধ্যে তারা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছে। সেই সাথে একটা বলে রাখি, ইতিমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে আমরা দেখেছি মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে রয়েছে। তারা দুপুর থেকেই সেখানে জড়ো হতে থাকেন এবং বিভিন্ন হলের সামনেও ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানের কথা আমরা জানতে পেরেছি এবং হল থেকে মাইকিং করে আসে শিক্ষার্থীদেরকে বের করে এবং তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে যে কোটার এই যে বৈষম্য রোধের জন্য আন্দোলনে সবাইকে যাবার জন্য সেই প্রেরণা এখনও দিতে হচ্ছে। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল প্রদক্ষিণ করে ফেলেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। আসলে এই ছিল ঢাকা ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবু। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে লাগাতার ধর্মঘট করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। শিক্ষকদের টানা ধর্মঘটে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাভাবিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, প্রত্যয় স্কিম ঘোষণা করে বৈষম্য তৈরি করা হয়েছে, তা বাতিলের দাবি জানান তারা। আলাদা বেতন কাঠামো ও সুপার গ্রেড চালুর দাবি করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। চলমান কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষক আন্দোলন ইস্যুতে জরুরি বৈঠক করেছেন সরকারের গুরুত্বপূর্ণ 6 মন্ত্রী। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার
মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রতিমন্ত্রী শামসুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৈঠকে চলমান নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান তারা। তবে কোটা আন্দোলন এবং শিক্ষকদের পেনশন আন্দোলন নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কেউ মুখ খোলেননি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোটার বিষয়ে সিদ্ধান্ত হবে আদালতে। এ বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে কোনো বক্তব্য থাকবে, এটা তো পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটাভাবে নিশ্চয়ই আসবে। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সামগ্রিক বিষয়, কোনো একটা বা দুইটা বিষয় না, ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা। এটা আমরা এখানে এসেছি, আলোচনা করছি, আপনারা জেনেছেন বলে আপনারা ভাবছেন যে আলাদাভাবে বসেছি, কিন্তু এই বসাটা কিন্তু মাঝে মধ্যে হয়। নানান জায়গা থেকে অনেকেই নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এর মধ্যে আমাদের দলের সাধারণ সম্পাদক মহোদয় মধ্যেই করেছেন তাদের, সুতরাং যেহেতু তার প্রেস ব্রিফিং সম্পন্ন হয়েছে এই বিষয়ে আমাদের আমাদের অবস্থান হচ্ছে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনে বিভাজনের রাজনীতি ঢুকে গেছে। আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করে সময় মতো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, কোটা থাকবে কি থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। সবারই উচিত আদালতের রায়ের জন্য অপেক্ষা করা। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক। কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি সবার এড়িয়ে চলা উচিত। সর্বজনীন পেনশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলা সহ সকল চাকরিজীবী তাদের মর্যাদা অনুসারে পেনশন স্কিমে যুক্ত হবেন। আন্দোলনকারী শিক্ষকদের সাথে আওয়ামী লীগের যোগাযোগ রয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে বলে আবারও জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতায় দোয়া অনুষ্ঠানে তথ্য জানান তিনি। বলেন, বেগম জিয়ার ক্ষেত্রে প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করছে সরকার। সমস্ত কবজায় নিয়ে সেই প্রতিশোধের আমরা নীল নকশা বাস্তবায়ন আমরা করতে দেখলাম, যার কারণে দেশনেত্রী আজও বন্দী। দেশনেত্রী আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে তিনি ভুগছেন। কোটা আন্দোলনে আজকে কি বলে অমেধাবী ছাত্র, মেধাহীন ছাত্র, যারা উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা হিসাবে ক্যাডার সার্ভিসে যাদেরকে নেওয়া হবে বা ক্লাস 1 জব যাদেরকে দেওয়া হবে, তাদের পদতলে লাঞ্ছিত হবে মেধাবী ছেলেরা। প্রধানমন্ত্রী না বলেছিলেন যে ছাত্রদেরকে কঠোর মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী আপনার এই কথাটা কি ছিল স্ববিরোধী মনে হচ্ছে? দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।